আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালবেলা উঠেই দেখতেছি আকাশটা মেঘলা হয়ে আছে। মানে এতদিন বৃষ্টি পড়ার পরেও দুদিন রোদ উঠে আবার মেঘলা মেঘলা ভাব। তো কার ভালো লাগে এরকম বৃষ্টি? তো একটু আকাশটা দেখতেছি আর বলতেছি যে আর বৃষ্টি দিও না আল্লাহ। পরে আকাশ দেখতে দেখতে চলে আসলাম বিছানা ঠিক করতে। মেয়েদের প্রতিদিনের যে কাজগুলো থাকে আর কি, এগুলো আমার মানে প্রতিদিন সব মেয়েদেরই করতে হয়, আমার একার না আসলে। মেয়ে যখন হয়ে জন্ম নিছি তখন তো এরকম কাজ করতেই হবে আর কি। অদ্ভুত একটা জীবন, তাই না? যে মেয়েদের কোনো বাড়ি হয় না, হয় শ্বশুর বাড়ি না হয় বাপের বাড়ি, মেয়েদের কোনো বাড়িই নেই। আর এই যে এখানে আমার ছোট বাবা আমার সাথে সাথে পায়ে পায়ে মানে সারাক্ষণ দুষ্টুমি করে। সে যে কি দুষ্টু হয়েছে, যেখানে যাব সেখানে, যেখানে যাব সেখানে। পরে যে ঘর বাড়ি একটু গুছিয়ে নিলাম। উম এই রুমটাতে বাচ্চারা খেলাধুলা করে, তারপরে আবার মাঝে মধ্যে আমরা বিকেলে ঘুমাই এখানে। তো একটু ঠিক করে নিলাম, পরে আরেকটা রুমে আসলাম বিছানা ঠিক করতে। তারপরে এই যে দেখেন সে কি করতেছে, সারাক্ষণ সাথে সাথে, যেখানে যাবো সেখানে, যেখানে যাবো সেখানে। না আমারে ছাড়া ও কারো কাছে যাবে না, কারো কাছে থাকবে না। মানে আমার যদি 2 মিনিট চোখের আড়াল হয় তাহলে তো মানে কি যেন একটা হারাই ফেলছি বলে এমন অবস্থা হয়। তো পরে এই রুমও গুছানো হয়ে গেল। তারপরে সকালের নাস্তা বানালাম, আজকে পরোটা আর ডিম ভাজি করব। আপনাদের ভাইয়া খেয়ে যায়নি। আচ্ছা, আমার বড় ছেলে কখনো সকালে খায় না, কারণ ও সকালে স্কুলে গেলে যদি কিছু খায় তো খাইতে পারে না, ওর ভালো লাগে না তো সকালে খাওয়া। পরে আপনাদের ভাইয়া বড় ছেলেকে স্কুলে দিয়ে এসে বাসায় আসছে নাস্তা করতে। আর আমি এখানে ডিম ভেজে নিলাম, আবার একটা ডিম পোস্ট করে নিলাম। ডিম পোস্ট আপনার ভাইয়া খাবে। তো এই যে আপনার ভাইয়ের খাবারও রেডি, ও খাচ্ছে। আর আমিও খেয়ে নিলাম। পরে গ্রামে গেছিলাম 2 দিন আগে। গ্রাম থেকে আসার সময় নারকেল নিয়ে আসছি আর খই নিয়ে আসছি। তো আমার শাশুড়ি মা এই খইগুলা ভেজে দিছে, কিন্তু আমরা তাড়াহুড়ো করে চলে আসছি বলে আর ধান বাছতে পারিনি। তো ধানগুলো শুদ্ধই আমি নিয়ে আসছি। তো এখানে এসে জাপারে দিয়ে ধানগুলো বাছতেছি। আর এই দেখেন ছোট ছেলে হাত দিচ্ছে, এর মাঝে বড় ছেলেও হাত দিচ্ছে। মানে এই একটা কাজ করে কোনো শান্তি করতে পারি না, সারাক্ষণ এ হাত দিবে না ও হাত দিবে, এ কাজ করবে না ওই কাজ করবে, এত নিষেধ করতেছে। তারপরে দেখেন কি অবস্থা করতেছে দুজন মিলে। তারপরে দেখলাম যে না, এখন আর এদের দিয়ে হবে না, তাই অল্প কিছু বেঁচে আর গুলো রেখে দিয়েছি। আবার পরে যখন ওরা কেউ থাকবে না তখন নিরাবিলি করবো। তারপরে সব বাসার সব কাজ সেরে সকালে নাস্তা খাওয়া দাওয়া করে টরে দুপুরে রান্না করতে আসছে। আজকে রান্না করব খুবই অল্প, ভেটকি মাছ দিয়ে বেগুন আলু রান্না করব আর চাল কুমড়া ভাজি করব। তো এখানে এই যে সব মশলা দিয়ে ভেটকি মাছটা আমি বসাই দিয়েছি। প্রথমে মসলা দিলাম, তারপরে যে বেগুন দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কারণ আমি ভেটকি মাছ অনেক সময় ভুনা করি, আবার বেগুন দিয়ে এভাবে রান্না করি। এভাবে রান্না করলে আসলে ভালো লাগে। অনেকে আবার বেগুন ভাজে, কিন্তু আমি বেগুনটা ভাজি না, বেগুনটা ভুনা করার সময় করে। তারপরে এই যে ওখানে মাছের তরকারি হয়ে গেছে, তারপর চাল কুমড়াটা বসিয়ে দিলাম। আমার রান্না প্রায় কাছাকাছি, রান্না হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। তো এই যে রান্না আমার শেষ। রান্না শেষ করার পরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, চুলা পরিষ্কার করে নিলাম, কারণ পরিষ্কার না থাকলে আসলে ভালো লাগে না। আর নোংরা থাকলে তো একটুও ভালো লাগে না, আমার কেমন যেন লাগে। তো সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।